এই নাটক নিয়ে আমাদের দুঃখ শেষ হয়ে যাচ্ছে, আরও কিছুদিন যদি চলতো তাহলে খুশি হতাম। দেখা যায় যে আমাদের কান্না আসছে না, আরিফিন রুমির গান ছেড়ে দেওয়া হয়, আমরা কাঁদি, খুব খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, যে আমার সামনে যতগুলি ক্যামেরা আছে এটাতেই বোঝা যাচ্ছে যে আমাদের সিরিয়ালটা কতটুকুন জনপ্রিয় হয়েছে। এত এত ক্যামেরা আসার পিছনে জনপ্রিয়তা না পেলে এই কাজটা আজকে হতো না। তো আমি বলবো যে আমি যখন ছোট ছিলাম এইসব দিনরাত্রি বলে একটা নাটক করেছিলাম, সেই নাটকে আমার নাম শাহানা হয়ে গিয়েছিল, সবাই বলতো শাহানা। এতদিন পর্যন্ত আমি শাহানা ছিলাম, এখন এসে রাজ আমার শাহানা নাম মুছে দিয়েছে মেহেরিনের মা। আমি এতদিন পরে বুঝতে পেরেছি যে শাহানা নিচে চলে গেছে, মেহেরিনের মা সামনে চলে আসছে। মেহেরিনকে কত সুন্দরভাবে মানুষ করেছে মেহেরিনের মা, এইটা রাজের কৃতিত্ব। সে ক্যারেক্টারটাকে এমনভাবে প্লে করেছে, আমি তার কথাই শুনেছি। কারণ পরিচালক তো একটা নাটকের ক্যাপ্টেনের কথাই আমাদের শুনতে হবে। আমি তার নির্দেশ মতো অভিনয় করে মেহেরিনের মা হয়ে গেছি, এটাই আমার সুখের বিষয়। এতদিন পরে এসে আমি আমার শাহানা নাম শেষ করতে পেরেছি। আর এই নাটক নিয়ে আমাদের দুঃখ শেষ হয়ে যাচ্ছে, আরও কিছুদিন যদি চলতো তাহলে খুশি হতাম। আচ্ছা, আমি রাজের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। এই যে উনি তো প্রশংসা শুনতে পছন্দ করেন না, হ্যাঁ, তো আমাদের নেপথ্যের নায়ক আছে কয়েকজন, যেমন আমার রীতিমতো তাকে ম্যাজিশিয়ান মনে হয়, আমাদের ডিওপি আদিত্য মনির, জোরে করতালি হোক আদিত্য মনির, এবং আমাদের সুরের মূর্ছনায় পুরো আমাদেরই গল্প যে মাতিয়ে রাখেন আরিফিন রুমি। মানে তার দেখা যায় যে আমাদের কান্না আসছে না, আরিফিন রুমির গান ছেড়ে দেওয়া হয়, আমরা কাঁদি, খুব খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, আর আমাদের রাইটার সিদ্দিক আহমেদ, রাইটার নাই, আচ্ছা এটা রাইটার নাই। তো আবার আমাদের আরও অনেক টিমের সবাই আছে, যেমন মেহেদি, মিলিটারি মেহেদি, এক একজনকে নাম দেই, আবু বকর রোকন এক্সিকিউটিভ, আরও সবাই আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।